প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন খেলার জগৎ অনুষ্ঠানে। আমি মিশু চৌধুরী আপনাদের সাথেই আছি। আমাদের আজকের পর্বটি সাজানো হয়েছে দেশি এবং বিদেশি খেলার খবর দিয়ে। দেশের নারী ক্রিকেটারদের তুলে নিয়ে আসতে দেশব্যাপী চলছে শেখ হাসিনা বিভাগ ভিত্তিক মহিলা অনূর্ধ্ব 15 টি-20 ক্রিকেট টুর্নামেন্ট। এই ধারাবাহিকতায় ঢাকায় অনুষ্ঠিত হয়েছে 2 দিন ব্যাপী এই টুর্নামেন্ট। 4 দলে 60 জন নারী ক্রিকেটার অংশগ্রহণ করেছে। ক্রিকেট মানেই অঢেল টাকা, বিলাসবহুল লাইফস্টাইল, নাম যশ আর খ্যাতি। আর তাই তো দেশের অন্যতম জনপ্রিয় খেলা এখন ক্রিকেট। দেশের নারী ক্রিকেটারদের তুলে নিয়ে আসতে দেশব্যাপী চলছে শেখ হাসিনা বিভাগ ভিত্তিক মহিলা অনূর্ধ্ব 15 টি-20 ক্রিকেট টুর্নামেন্ট। ঢাকা বিভাগের চূড়ান্ত পর্বের খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। এ সময় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা ও বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ফুল ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। ঢাকা বিভাগের এই টুর্নামেন্টে 4টি দলে 60 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে। পর্যায়ক্রমে দেশের সবকটি বিভাগেই এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে বলে এমনটাই জানান বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রকৌশলী ফিরোজা করিম নেলি। আজকে যে শেখ হাসিনা বিভাগ ভিত্তিক অনূর্ধ্ব 15 ক্রিকেট টি-20 ক্রিকেট টুর্নামেন্ট দেখছেন, এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে 2 ভাগে 20 কোটি টাকা দিয়েছিলেন এফডিআর হিসাবে। ওটা সিড মানির 80% আমরা এই খেলাধুলার পিছে ব্যয় করতে পারছি। এটা উনি যদি আমাদের না দিতেন, এইভাবে বিভাগে বিভাগে যে আমাদের খেলাটা সম্ভব হতো না। ইতিমধ্যে আমরা 2টো বিভাগ শেষ করেছি, ময়মনসিংহ এবং রাজশাহী। পর্যায়ক্রমে আরও 5টি বিভাগে আমরা যাব। আমরা খুব আশাবাদী যে এখানে মেয়েরা, প্রচুর মেয়ে এটাতে খেলাতে আগ্রহী আছে এবং খুব উৎসাহ দেখাচ্ছে। তবে আমাদের মেইন লক্ষ্য হচ্ছে অনূর্ধ্ব 15 যেন একদম নতুন বাচ্চারা যারা মাত্র খেলাধুলা শিখছে তারাই যেন এখানে থাকে, সেই দিকটাই আমরা বেশি নজর দিচ্ছি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নারী বিভাগের প্রধান হাবিবুল বাশার সুমন বলেন, এখন এমন টুর্নামেন্ট প্রতি বছর হওয়া উচিত। এরাই নারী দলের পাইপলাইন সমৃদ্ধ করবে। খুবই ইতিবাচক বিষয়। ডেফিনেটলি আমাদের তো আসলে মূল দরকার আমাদের যারা মহিলা ক্রিকেটার আছেন তাদের খেলার ক্ষেত্র তৈরি করে দেওয়া। আমরা যে এখান থেকে আমরা আমাদের যেটা বেশি দরকার পাইপলাইন আর বেশি খেলার নিয়ে আসা, এই ধরনের টুর্নামেন্ট সেটা ডেফিনেটলি সাহায্য করবে। এবং সারা বাংলাদেশে টুর্নামেন্টটা হয়েছে, সারা বাংলাদেশ থেকে সবাই পার্টিসিপেট করেছেন। আমাদের সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছিল, আপনি দেখেন এতগুলি ডিস্ট্রিক্ট, প্রতি ডিস্ট্রিক্টে 15 জন প্লেয়ার, মানে কতগুলি খেলোয়াড় এখানে খেলছেন, এই টুর্নামেন্টে খেলেছেন। এবং এই ধরনের টুর্নামেন্ট হলে যেটা হয় যে সবসময় কোনো না কোনো বিভাগ থেকে, কোনো জেলা থেকে আমরা কিন্তু খেলোয়াড় পেয়ে যাই। শেখ হাসিনা বিভাগ ভিত্তিক মহিলা অনূর্ধ্ব 15 টি-20 ক্রিকেট টুর্নামেন্ট থেকে বাছাইকৃত খেলোয়াড়দের নিয়েই অনূর্ধ্ব 15 দল গড়ার কথা জানান হাবিবুল বাশার সুমন। আন্ডার 15টা এখনো হয়নি, বাট ডেফিনেটলি এইখান থেকে যারা ভালো করবেন তারা আন্ডার 18-এ চলে আসবেন। আমাদের আন্ডার 19 যে টিমটা আছে সেখানে একটা ক্যাম্প করার আমরা চিন্তা করছি। সেখানে যেটা হলো আন্ডার 19 সাথে এই টুর্নামেন্ট থেকে অথবা সারা বাংলাদেশে যাদের আমাদের সিলেক্ট করব তাদেরকে নিয়ে হয়তো ক্যাম্প করা হবে। আমরা চেষ্টা করছি যে ফিউচারে আমার নিজের একটা পরিকল্পনা আছে যে ডিস্ট্রিক্টগুলিকে কনভিন্স করা, যেখানে অ্যাটলিস্ট সপ্তাহে 3 দিন থেকে 4 দিন মেয়েদের জন্য স্পেসিফিকলি আলাদা টাইম দেয়, যেখানে এসে মেয়েরা প্র্যাকটিস করতে পারবে। সব ডিস্ট্রিক্টে যদি, সব বিভাগে যদি আমরা সেটা শুরু করতে পারি, তাহলে ডেফিনেটলি যে এই মেয়েরা ক্রিকেট খেলতে যায় তাদের জন্য একটু সহজ হবে ক্রিকেটে আসা। ঢাকা বিভাগের 13টি জেলা থেকে 4টি দল এই বিভাগ ভিত্তিক চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করেছে। তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে এনে নারী ক্রিকেটে জাগরণ সৃষ্টির লক্ষ্যে এই টুর্নামেন্ট, এমনটাই জানান ঢাকা বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কামরুন নাহার হিরু। 13টা জেলাকে আমরা 4টা জোনে ভাগ করেছি। জোনগুলোতে আবার তাদের উপজেলা লেভেলের প্লেয়াররা এসে তারা টিম গঠন করেছে। সেখান থেকে খেলে একটা টিম, 4টা জোনের থেকে একটা টিম চ্যাম্পিয়ন হয়ে তারা আজকে ঢাকা এসেছে খেলতে। কালকে
তৃণমূল পর্যায় থেকে প্লেয়াররা বের হয়ে আসুক এবং তাদের মধ্যে একটা জাগরণ সৃষ্টি হোক। উৎসাহ তো অনেক দেখছি, কিন্তু সত্যি কথা বলতে কি এটা অনেক ব্যয়বহুল খেলা। তো আমরা এর আগে ঢাকা বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থা থেকে অনেকগুলো খেলা খেলেছি। তো সেই জন্য ক্রিকেট টিমটা করতে গেলে যেহেতু খরচ, অনেক সময় জেলাগুলোর জন্য এটা একটু কষ্টকর। আর আমাদের বিভাগের ফান্ডও অত না যে আমাদের ফান্ড থেকে ওদেরকে টাকা দেবো। জাহানারা আক্তার, নিগার সুলতানা ও লতা মণ্ডলদের খোঁজে আগেই মাঠে নেমেছে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা। ময়মনসিংহ ও রাজশাহীর পর এবার রাজধানীতে তারা আয়োজন করছে বয়স ভিত্তিক নারী টি-20 ক্রিকেট টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে অংশ নেওয়া খেলোয়াড়েরা স্বপ্ন দেখছেন জাতীয় দলে খেলা। তারা দুটি ছড়াতে চায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেটে। যার দ্বারা একটা নিজের একটা স্বপ্ন থাকে, আমার স্বপ্ন আমি ন্যাশনাল টিমে খেলবো, ভালো কিছু করব, আমার দেশকে একটা ভালো কিছু দেব। বাসা থেকে অনেক সাপোর্ট করে খেলার জন্য। ছোটোবেলা থেকেই তামিম ইকবালের খুব ভক্ত ছিলাম আমি। সম্ভবত আসলে বলতে গেলে তামিম ইকবালের জন্যই ক্রিকেটে আসা। স্বপ্ন যে একদিন ন্যাশনাল টিম খেলবো, আর আমার আইডল তামিম ইকবাল। ছেলেরা যে সুযোগ সুবিধা পায়, মেয়েরা তো আর তা পায় না। যেমন ছেলেরা হুটহাট যে যখন তখন অন্য জায়গায় যাইতে পারে, মাঝে মাঝে ফ্যামিলি আর কি ওরকম দিতে চায় না। তাও অনেক সাপোর্ট করে, এই জন্য আমি আমার ফ্যামিলিকে সবসময় অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। এই নারী ক্রিকেটারদের বোলিং ব্যাটিং এর লড়াইয়ে উত্তাপ ছড়াচ্ছে সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে। এখানে উপস্থিত সবার ক্রীড়ার সঙ্গে যেমন আছে বিদ্যতা, আর আছে নিজেকে প্রমাণের চ্যালেঞ্জ। আসন্ন টি-20 বিশ্বকাপ ক্রিকেটের দ্বিতীয় পর্বে খেলবে বাংলাদেশ, এমনটাই মনে করেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তিনি জানান, ভালো করতে হলে চাপমুক্ত হয়ে খেলতে হবে। অলিম্পিক ভবনে বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন শেষে তিনি একথা বলেন। বিশ্বকাপ খেলতে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ক্রিকেট দল ভ্রমণ ক্লান্তি শেষে অনুশীলন করছে টাইগাররা। মাশরাফি মনে করেন বাংলাদেশের মূল পরীক্ষা শ্রীলঙ্কা আর দক্ষিণ আফ্রিকার সঙ্গেই। তবে দল দুটোর বিপক্ষে জেতা উচিত বলে মনে করেন মাশরাফি। দক্ষিণ আফ্রিকা আর শ্রীলঙ্কার সাথে তো জেতা উচিত। দক্ষিণ আফ্রিকার সাথে তো সিরিজ জিতে এসেছে একবার, যদিও ওয়ানডে। আমি চিন্তা করছি এই দুইটার একটা থেকে জিতে ওগুলোকে হারিয়ে, আর ওয়াই নট যে দক্ষিণ আফ্রিকা দুইটাকেই চিন্তা করা যায়, হারাইতে পারবে না। বাংলাদেশের সঙ্গে ডি গ্রুপে টেস্ট খেলুড়ে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার পাশাপাশি নেপাল এবং নেদারল্যান্ডসও আছে। মাশরাফি মনে করেন গ্রুপ পর্বে পেরিয়ে সুপার 8-এ খেলবে বাংলাদেশ। আগামী 8 জুন যুক্তরাষ্ট্রের জুন ডালাসে শ্রীলঙ্কা এবং 10 জুন নিউ ইয়র্ক প্রোটিয়াদের মুখোমুখি হবে লাল সবুজের প্রতিনিধিরা। 13 জুন নেদারল্যান্ডস এবং 17 জুন নেপালের বিপক্ষে লড়বে বাংলাদেশ। এই দুটি খেলাই হবে সেন্ট ভিনসেন্টে। আমি অবশ্যই চাইবো বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে আসুক, বাট রিয়েলিস্টিকলি ভাবতে হবে কেমন খেলছে ওখানে, উইকেট কেমন, কন্ডিশন কেমন, কতদূর যেতে পারে বলতে পারবো না। তবে অবশ্যই ভালো কিছু করুক, এটাই আশা করছি। আমি শিওর আপনারাও সেটা আশা। যুক্তরাষ্ট্রের কাছে জেতা ম্যাচ হেরে গেছে বাংলাদেশ দল। শেষ 24 বলে প্রয়োজন ছিল মাত্র 26 রান, হাতে ছিল 5 উইকেট। এমন ম্যাচও হেরে গেছে বাংলাদেশ। এতে দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। That is well bowled. And he's picked up the wicket. আবারও যুক্তরাষ্ট্রের কাছে হার, আবারও ব্যর্থ বাংলাদেশ দলের ব্যাটিং। একদিনের ব্যবধানে 3 ম্যাচ সিরিজের প্রথম দুটি টি-20 হেরে বাংলাদেশ দল যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হেরে বসেছে। টানা 2 হারে টি-20 ক্রিকেটে প্রথম দল হিসেবে 100তম হারের রেকর্ডে নাম লিখিয়েছে বাংলাদেশ দল। বাংলাদেশ দলের এমন বাজে পারফরম্যান্সে আশাহত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। না, কোনো ব্যাখ্যা নেই। আই এম রিয়েলি আপসেট। একটা ম্যাচে অঘটন হতে পারে, পরপর দুটি ম্যাচে আসলে মেনে নেওয়া খুব ডিফিকাল্ট। আমরা যেভাবে হারছি সেটাও আসলে পছন্দ হচ্ছে না। কন্ডিশন হয়তো একটু ডিফিকাল্ট, উইকেটটা হয়তো একটু চ্যালেঞ্জিং, বাট বাংলাদেশ টিম আফটার প্লেইং সো মেনি ইয়ার্স, আমাদের দলটা কিন্তু অনেক এক্সপিরিয়েন্স, একদম নতুন দল না। এরকম সিচুয়েশন থেকে আমরা বের হয়ে আসতে পারছি না, এটা আসলে ভালো কোনো খবর নয়।
এবং কালকের ম্যাচটা কিন্তু আমাদের অনেক আগেই খুব শেষ করে দেওয়া উচিত ছিল, সেখান থেকে ম্যাচটা হেরে গিয়েছে। কোনো কিছুই আমাদের পক্ষে যাচ্ছে না, কোনো কিছু আমি ভালো করছি না। ওই বোল্ড ওয়েল এটা এক্সপেক্টেড ইউএসএ দলের সাথে আমরা এমনই করবো, বাট ব্যাটিংয়ে পরপর 2 বার ফেল করেছি, যেটা আসলে ভালো কিছু নয়। আমাদের ওয়ার্ল্ড কাপের খুব বেশি দেরি নেই, যদি ওয়ার্ল্ড কাপ ভালো করতে চাই এই পারফরমেন্স দিয়ে আসলে কোনো কিছু আশা করাটা খুব মুশকিল হবে। উই হ্যাভ টু কাম ব্যাক। টি-20 বিশ্বকাপের আগে ব্যাটারদের চরম ব্যর্থতায় যুক্তরাষ্ট্রের মতো দলের কাছে হেরেছে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতা বাংলাদেশের প্রথম ম্যাচের হারের কারণ। এমন পরিস্থিতি চলতে থাকলে ওয়ার্ল্ড কাপ কঠিন হবে, এমনটাই মনে করেন সাবেক এই ক্রিকেটার। যেভাবে কালকে খেলেছে আসলে আমি তো স্পিচলেস, বলার মতো কিছুই নেই আসলে। ইট ওয়াজ নট এক্সপেক্ট, কোনোভাবেই অ্যাকসেপ্ট করা যায় না। মানে ইউএসএর সাথে পরপর 2টি ম্যাচ হেরে যাওয়া, যেরকম কন্ডিশনে কনফারেন্স লেভেল তো কমার উচিত না, বিকজ আপনি যদি লাস্ট ওয়ার্ল্ড কাপের পর থেকে বাংলাদেশ দলের টি-20 পারফরমেন্স দেখেন, ইট ওয়াজ ভেরি গুড। টিল শ্রীলঙ্কা সিরিজ তার কিন্তু টি-20 ক্রিকেট বাংলাদেশ খুব ভালো করছিল। ইভেন লাস্ট ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে কিন্তু আমরা 3-0 হারিয়েছিলাম, প্রপার পিচ, মানে কাস্টমাইজ পিচে না, কিন্তু আফগানিস্তান দলকে 2-0 হারিয়েছি, ইন এ বেটার কন্ডিশন। তো সেই দলটার কনফিউজ হওয়ার করে কেন চলে যাচ্ছে আমি নট শিওর, বাট জিম সিরিজটা আমরা ভালো খেলি নাই। আমাদের রিয়েলিটি চেকটা জিম সিরিজে হয়, জিম সিরিজের রেজাল্টটা হয়তো অন্যরকম হতে পারতো যদি আমরা যদিও 4-1 স্কোর লাইন দেখিয়েছে, বাট আই থিঙ্ক জিম্বাবুয়ে একটু বেটার ক্রিকেট খেললে এটা 3-2 হয়ে যেতে পারতো, তারা আরও 2টি ম্যাচ জিতে, আমরা তাদের সেই সুযোগটা করে দিয়েছিলাম, আর ইউএসএ তো আমরা পারিনি। তো এই ক্রিকেট খেললে ওয়ার্ল্ড কাপে ইটস গোনা বি ভেরি ডিফিকাল্ট, আমাদের টাফ স্টেজ হবে। আই হোপ যে দে উইল কাম ব্যাক। জিম্বাবুয়ের পর যুক্তরাষ্ট্রের কাছে হার, এমন ব্যর্থতার কারণও জানা নেই সাকিবের। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান বলেন, everyone has to take the responsibility. Disappointing, যে কোনো ম্যাচ হারাটাই ডিসঅ্যাপয়েন্টিং। যেটা বললাম যে এক্সপেক্ট করলে আমরা যে ধরনের কেউই এক্সপেক্ট করে না যে আমরা 2টা ম্যাচ হেরে যাবো, তো সেখান থেকে তো অবশ্যই অনেক কিছু। শেষ 24 বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল 26 রান, হাতে ছিল 5 উইকেট। সাকিব আল হাসান, জাকির আলীর ব্যাটাররা তখনও উইকেটে ছিলেন। সেখান থেকে 13 রান তুলতেই 4 উইকেট হারায় বাংলাদেশ। ফলে শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন হয় 12 রান, হাতে মাত্র 1 উইকেট। আলী খানের করা ওভারের প্রথম 2 বলে 5 রান নিলেও তৃতীয় বলে উইকেটের পেছনে ধরা পড়েন রিশাদ হোসেন। তাতে 6 রানের জয় পায় যুক্তরাষ্ট্র। So Rashad Hussain is a couple lead in this series. 138 all out. ময়মনসিংহের রফিকুদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে উত্তেজনায় ঠাসা এক ফাইনালের সাক্ষী হল দেশের ফুটবল সমর্থকরা। বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাব উপহার দিল দারুণ এক ম্যাচ। অতিরিক্ত সময়ের গোল মোহামেডানকে 2-1 গোলে হারিয়ে ফেডারেশন কাপ জিতল বসুন্ধরা কিংস। গেছেন সোহেলকে, সান্ডের শট এবং মোহামেডান লিডে। ময়মনসিংহের রফিকুদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে উত্তেজনায় ঠাসা এক ফাইনালের সাক্ষী হলো দেশের ফুটবল সমর্থকেরা। ফেডারেশন কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল বসুন্ধরা কিংস এবং মোহামেডান। এই ম্যাচ 2 দলের কাছেই ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে 2 দল। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে বসে 2 দল। শক্তিতে এগিয়ে থাকা কিংসকে ছেড়ে কথা বলেনি মোহামেডান। ম্যাচের 63 মিনিটে এগিয়েও গিয়েছিল। ফাইনালের মতো একটা ফাইনাল হলো ময়মনসিংহে। ফুটবল প্রেমী দর্শকদের পয়সা উসুলি বলা যায়। বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাব উপহার দিল দারুণ এক ম্যাচ। ময়মনসিংহে শেষ পর্যন্ত জয়ী ফুটবলে। দেশের ফুটবলের আরও একটি ফাইনাল প্রমাণ করেছে ফুটবলের রোমাঞ্চটা এদেশের মানুষ প্রাণ ভরেই ভোগ করেন।
অতিরিক্ত সময়ে কোন মোহামেডানকে 2-1 গোলে হারিয়ে ফেডারেশন কাপ জিতল বসুন্ধরা কিংস। টি-20-তে ক্রিকেটে নিজের পারফরম্যান্সটা ধরে রাখাই খুব বেশি জরুরি, তবে খারাপ সময়ে ধীরস্থির থাকাই উচিত বলে জানালেন টাইগারদের ওপেনার লিটন দাস। বিশ্বকাপে অনেক প্রেসার থাকবে, সেটা না ভেবে ফেয়ারলেস ক্রিকেট খেলার তাগিদ দিলেন তিনি। লম্বা সময় ধরে রান খরায় ভুগছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওপেনার লিটন দাস। জিম্বাবুয়ে সিরিজেও অফ ফর্মে ছিলেন তিনি। খারাপ সময়কে সঙ্গী করেই টি-20 বিশ্বকাপ খেলতে এখন যুক্তরাষ্ট্রে এই উইকেট কিপার ব্যাটার অতিরিক্ত কিছু চিন্তা না করে কিভাবে মাথা ঠান্ডা রেখে খেলায় মনোযোগ দেয়া যায় সেটাই এখন লক্ষ্য লিটনের। আপনি এক ম্যাচ ভালো খেলবেন, মাথার ভিতরে অনেক কিছু থাকতেই পারে যে আমি তো ভালো খেলতেছি, কেয়ারলেস একটা ভাব চলে আসে। বাট আমার মনে হয় ভালো সময় যে মানুষটা আরো বেশি পরিশ্রম করে যাচ্ছে কন্টিনিউ বেসিসে, চিন্তাধারা ভালো। 2022 ও 2023 সাল স্বপ্নের মতো কেটেছে লিটন দাসের, অথচ চলতি বছরে ব্যাট হাতে রানের দেখা নেই। 2024 সালে সব মিলিয়ে 11 ইনিংসে বাংলাদেশের এই ওপেনার সংগ্রহ করেছে মাত্র 134 রান, 4 বার আউট হয়েছেন 0 রানে। অফ ফর্মের কারণে সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজের শেষ 2 ম্যাচে বিশ্রামে রাখা হয়েছিল লিটনকে। ওয়ার্ল্ড কাপে একটা আলাদা প্রেশার থাকবে, এটা নো ডাউট সব টিমেরই থাকে। তো আমার কাছে মনে হয় আমরা যদি খুব ভালো ক্রিকেটটা খেলতে পারি এবং ক্রিকেটের ভাষা যেটা বলে যে একদম কাম অ্যান্ড কুল থাকে যদি ক্রিকেটটা খেলা যায়, ফেয়ারলেস ক্রিকেট, কোনো কিছু আউটকাম নিয়ে না চিন্তা করে ক্রিকেট খেলা যায়, আমার মনে হয় আমাদের খুবই ভালো একটা চান্স আছে। খারাপ সময় কাটাতে অনুপ্রেরণার খুবই দরকার বলে মনে করেন বাংলাদেশ দলের ওপেনার লিটন দাস। দর্শক, এই ছিল আমাদের আজকের পর্বে। সপ্তাহ জুড়ে ঘটে যাওয়া বিষয়গুলো আমরা চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরতে। সাথে থাকুন খেলার জগতে, দেখতে থাকুন এটিএন।